अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हर हर महादेव কেউ ছোট বাবুকে মারার চেষ্টা করেছে। ওনাকে মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু এরকম করবেটা কে? আরে এসব কি বলছো নাকি তোমরা? কি আজে বাজে চিন্তা করছো? অ্যাক্সিডেন্ট ছিল, এটা আর কিচ্ছু না। আপনারা কেউ আমাকে বিশ্বাস কেন করছেন না? দেখুন দেখুন, প্রমাণ আপনাদের চোখের সামনে আছে। আরে আমার কথা বিশ্বাস করুন, আমি স্বপ্ন দেখেছিলাম যে ছোট বাবুর প্রাণে সংকট আছে। আমি সত্যি কথা বলছি। থামো এবার মহুয়া। মানছি আজে বাজে স্বপ্ন দেখছো আজকাল, তার মানে এটা নয় যে সেগুলো সত্যি। স্বপ্ন অন্য জগৎ, এটা বাস্তব আর কিচ্ছু না মহুয়া। ছোট বাবু আপনাকে আমার দিবে। আপনি বাইরে কোথাও যাবেন না, আপনি বাড়িতেই থাকবেন, কোথাও যাবেন না আপনি। মহুয়া তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমাকে বোঝাচ্ছি আমি, আর তুমি। মাথাটাই ঠিক নেই ওর। বললাম না এক্ষুনি শম্ভু ইলেকশনে দাঁড়াবে, তাহলে প্রচারের জন্য বাইরে তো বেরোতেই হবে। বাড়ি বসে ভোট পাবে নাকি? কিন্তু বড় মামি। চুপ! শম্ভু নিয়ে যাও কে, মাথা খারাপ করে ছেড়ে দিচ্ছে আমাদের। যা নয়তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব তোর। এসব কি হচ্ছেটা কি মহুয়া? লেখাপড়া জানো তো তুমি, তাহলে এসব আজে বাজে কথায় তুমি কি করে বিশ্বাস করতে পারো? আমার কথা বোঝার চেষ্টা তো করুন। আরে বুঝতে চাই না আমি তোমার কোনো কথা। হরে মহাদেব, এবার এ কি অমঙ্গল হলো? মহুয়া, চুড়ি ভেঙেছে শুধু তোমার হাতের, সেটা হাতে লেগে তোমার হাত থেকে রক্ত বেরোচ্ছে, আর তুমি তাতেও। মহুয়া প্লিজ, তুমি এসব আজে বাজে জিনিসের থেকে বাইরে বেরো, কোনো লাভ নেই এসবের। এই দেখুন, এটা আমি আমার শম্ভু বাবুর জন্য বানিয়েছি, ভোটের প্রচারের জন্য। দারুণ হয়েছে তাই না? এবার দেখবেন যখন বাবা গ্রামের প্রধান হয়ে যাবে, তখন তার সন্তানও তো কত গর্ববোধ করবে, বাবাকে সম্মান করবে। একটা কাজ করুন, এই নিন, এটা আপনি সঙ্গে রাখুন। আসলে শম্ভুবাবুকে জেতানোর জন্য গলা ফাটাতে হবে তো, তখন এটা কাজে লাগবে। ভালো করে র্যালিতে যাবেন কিন্তু। যখন বাবা গ্রামের প্রধান হয়ে যাবে, তখন তার সন্তানও তো কত গর্ববোধ করবে। যেভাবে আপনি আজ এটা ভাঙলেন, সেইভাবেই আগামী 10 দিনের মধ্যে আমি এই পরিবারের একতাকে ভেঙে চুরমার করে দেব, আর শম্ভুবাবুকে নিয়ে কোথাও দূরে শহরে চলে যাব। যদি ছোট বাবু দুজন স্ত্রীকে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান, তাহলে বদনাম হবে। এই, এখন তুই আমাদের রাজনীতি শেখাবি? এক্ষুনি দেখাচ্ছি তোকে। অবতার! বাবা, ছোট বাবু চলুন। এখন তুমি কোথায় যাবে? এবার আমার কথা যখন কেউ শুনবেই না, তখন আমার স্বামীকে রক্ষা করার জন্য, ওনার খেয়াল রাখার জন্য আমাকেই যেতে হবে। এসব কি নাটক চলছে? হ্যাঁ, আমি হলাম শম্ভুবাবুর স্ত্রী, তুই কেন যাবি বলতো? আপনারাই বলুন, আমি ঠিক বলছি তো? বাবলি মায়ের কথাটা তো ঠিকই মা, ও সাথে গেলে শম্ভু বাবুর সব কাজ পণ্ড হয়ে যাবে। কথাটা তো ঠিকই বলেছেন,
শম্ভুকে জিততেই হবে। বাবলি, তুই যা ওর সাথে। মহুয়া, তুই বাড়িতেই থাক। কিন্তু বড় মা, আমিও তো বললাম তো। ব্যাস, শম্ভু চল। চলো সবাই। আমায় এমন কিছু একটা করতে হবে যাতে আমি ছোট বাবুর সঙ্গে থাকতে পারি আর ওনাকে রক্ষাও করতে পারি। ছোট বাবু জিন্দাবাদ, ছোট বাবু জিন্দাবাদ। এবার ভোটে জিতবে কে? ছোট বাবুর মতন হবে, এবার ভোটে জিতবে কে? ছোট বাবুর মতন হবে। ছোট বাবু জিন্দাবাদ, ছোট বাবু জিন্দাবাদ, ছোট বাবু জিন্দাবাদ, ছোট বাবু জিন্দাবাদ, ছোট বাবু জিন্দাবাদ। স্লোগান কেন বন্ধ হলো? কে এসেছে? ইনি এবার নতুন ভোটে দাঁড়াচ্ছেন, একেবারে নতুন প্রার্থী। আমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়ানোর সাহস কার হলো? নমস্কার, নমস্কার সবাইকে, নমস্কার নমস্কার। কেমন আছেন? ভালো আছেন তো? আর দেখুন, কি বলুন তো, এবার আমাকে স্বাগত জানাবে এরকম তো কেউ নেই। হ্যাঁ, কারণ আমার সাপোর্টে তো আর কেউ নেই, তাই না? সেজন্য আমি নিজেই এই মালা পরে নিজেকে স্বাগত জানালাম। ভালো করলাম তো? আর এমনিতেও কিছু সময় পর আপনারা সকলে আমার পেছনে থাকবেন। এসব কি আজে বাজে কথা বলছো মহুয়া? এই ইলেকশনে দাঁড়ানোর শখ তোমার কবে থেকে হলো? আর কি চেহারা বানিয়ে রেখেছো নিজের? আরে আমার এসবের কোনো শখ নেই। এবার দেখুন, আমি আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি আমাকে নিজের স্ত্রী করে এখানে আনার জন্য রাজি ছিলেন না। তাহলে আমি কি করতাম? আর যখন মহুয়া ঠিক করে নিয়েছে যে ওকে আসতে হবে, তখন আর কি, ও এসেই গেল। আপনার স্ত্রী না হলেও আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে ছায়ার মতো আপনার সঙ্গে সবসময় থাকবো। এবার তো আপনি আমাকে আটকাতে পারবেন না, তাই না? মহুয়া, তোর নাটক দেখছি শেষই হচ্ছে না। আরে বড় মা, এটা কি করছেন আপনি? আরে যদি সবার সামনে আমাকে মারেন, তাহলে ইলেকশন শুরু হওয়ার আগেই না আপনি হেরে যাবেন। এটাকে না নিচে নামিয়ে রাখুন আপনি। বাহানা করে শুধুমাত্র নিজের স্বপ্নগুলো পূরণ করতে চায়ও। টাকা আর ক্ষমতার লোভী একটা। স্বামী স্বামী করে ও সমুবাবুকেই হারাতে চাইছে ঠাকুমা। দিদি, তুমি না মুখটা বন্ধই রাখো। আরে দিদি, তোমার যে সময়টা ছিল সেটা এখন শেষ হয়ে গেছে। আরে শম্ভুকে হারানোর কথা কেউ স্বপ্নেও ভাবতে পারবে না। মহুয়া বৌদি জিন্দাবাদ, মহুয়া বৌদি জিন্দাবাদ, মহুয়া বৌদি জিন্দাবাদ, মহুয়া বৌদি জিন্দাবাদ। আজকের নারী মহুয়া বৌদি। বৌদি, আমার তরফ থেকে একটা ভোট পাবেই। রাধে বাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আরে আর আপনি আপনি এখন আর কিসের অপেক্ষা করছেন? কোথায় সই করতে হবে বলুন? দারুণ! রাম লক্ষণের মধ্যে বিভেদ তৈরি করে মহুয়া তো আমার কাজটা আরো সহজ করে দিল। এটা পরিয়ে দে তোর প্রিয় বৌদির গলায়। বাড়ি ফের মজা দেখাচ্ছি। ক্ষমা করবেন ছোটবাবু, আমাকে এসব করতে হচ্ছে, কিন্তু আপনার প্রাণের রক্ষা করার জন্য আমি যে কোনো অগ্নি পরীক্ষা দিতে রাজি আছি। আর এমনিতেও কিছু সময় পর আপনারা সকলে আমার পেছনে থাকবেন। চমৎকার হয়েছে না? হ্যাঁ, আমি তো প্রচারের বানিয়ে ঠিক করে নিয়েছি। প্রত্যেক ঘরে প্রদীপ জ্বলবে, পঞ্চায়েত প্রধান মহুয়া হবে। প্রত্যেক ঘরে প্রদীপ জ্বলবে, পঞ্চায়েত প্রধান মহুয়া হবে। দারুণ হয়েছে না? হয়ে গেছে তোমার কথা বলা, এবার খুশি? আমি এই প্রচার করতে একদমই আগ্রহী নই, আমি আপনার পাশে থাকতে আগ্রহী। শিব ঠাকুর সংকেত দিয়েছেন আমাকে, আমার নিজের মনের শান্তির জন্য, আপনাকে রক্ষা করার জন্য আপনার পাশে থাকতে হবে আমাকে, আর থাকবো। না মহুয়া, আমি তোমার স্বামী নই, আমি শুধুমাত্র বাবলির স্বামী। তুমি নিজেই ওর হাতে আমায় তুলে দিয়েছিলে না? হয়তো ভুলে গেছো তুমি। আমি শুধু আপনাকে সুরক্ষিত দেখতে চাই। আর আমার তোমার ওপর একদমই বিশ্বাস নেই, একেবারেই নেই। আপনি চাইলে আমাকে যত খুশি ঘৃণা করুন, কিন্তু আমি সবসময় আপনার খেয়াল রাখবো। মা, প্রচারে জোর বাড়াতে হবে কিন্তু। আমায় বলার কি আছে, যা করার কর, যে কোনো মূল্যে যেন আমার শম্ভুই যেতে, ব্যাস। একদম। আরে বৌদি, তুমি এবার দাদার জন্য বরণডালা সাজানো ছাড়ো, ভোটের দিকে নজর দাও। দেখো ওরা সবাই কেমন খাচ্ছে। ইলেকশনে জেতার চেয়ে বেশি আমি ছোট বাবুকে রক্ষা করতে চাই। রাধে বাবু, আমার পোস্টে রেডি আছে তো? হ্যাঁ একদম। এই দেখো বৌদি। আরে বাহ, ভেরি গুড, খুবই ভালো হয়েছে। রাধে বাবু, গ্রামের প্রতিটা কোণায় যেন আমার ফটো লাগানো থাকে, যাতে সবাই জানতে পারে যে এবারের ভোট নারী শক্তিকেই দিতে হবে। আর জানেন আমার প্রতীক চিহ্ন কি হবে? আমার প্রতীক চিহ্ন হবে ছায়া, কারণ আমি ছোট বাবুর ছায়া হয়ে ঘুরে বেড়াবো। আরে কি করছো নাকি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? সরাও এটা, চারিদিকে ধোঁয়া করে দিয়েছো। মহুয়া আরতি করছো না, আমার প্রাণ নেবে তুমি। ঠাকুমা কিছু বলো না ওকে।
তোমার এত বড় সাহস! তোমাকে বলেছিলাম না, যদি এখানে তোমায় দেখতে পাই তোমাকে আমি শেষ করে দেবো আজকে আমি। শম্ভু, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। ছাড়বো না তোমাকে আমি, ছাড়বো না ঠাকুমা ওকে আমি ওকে বলেছিলাম এখানে আসতে না। ভোট পর্যন্ত রমেশ এখানেই থাকবে। ঠাকুমা তুমি? বললাম তো, ব্যাস। ঠিক আছে। ওই মেয়েটা সম্পর্কে কিছু জানতে পারলি? মা, 20 বছরের পুরনো কথা, এত তাড়াতাড়ি কি করে জানতে পারবো? সময় লাগবে তো একটু। জানি না কোথায় আছে। যেখানেই থাকুক তাড়াতাড়ি ওকে খোঁজ আর ওকে শেষ করে দে। আরে আরতিতে আপত্তি যখন, তখন তিলকটা একটু পরে নিন প্লিজ, পরে নিন না। মহাদেব, এ তো অমঙ্গল হয়ে গেল। মালিক, মালিক আমাকে বাঁচিয়ে নিন। আপনি তো পঞ্চায়েত প্রধান হবেন, আমি হাত জোর করে বলছি, আমায় বাঁচান। আপনার কাছে আমার প্রার্থনা, আমাকে একটা কাজ দিন, আমি ঘরে সব কাজ করব, রান্না করব। আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না, আমায় এখানে থাকতে দিন। আপনি উঠে দাঁড়ান প্লিজ। আরে এসব কি হচ্ছে? মা ঠাকুরন নথ খোলা মহিলা, কিন্তু আমার সঙ্গে যেতে রাজি হচ্ছে না। এই মেয়ে চলো। দাঁড়াও, কাঁদবে না। নাম কি তোমার? আমার নাম তারা। আমাকে বাঁচাও, আমি এই কাজ করতে চাই না। তোর চাওয়া বা না চাওয়াই কি হবে? তোর বাবা বিক্রি করেছে তোকে এটা স্বীকার করতেই হবে। সন্তানের ওপর বাবার অধিকার থাকে, কিন্তু সন্তানের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওনার থাকে না। আর তারা, আমিও এই প্রথা মানতে অস্বীকার করেছিলাম। তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে কেউ কখনো জোরজার করবে না। এই মেয়ে চলো। যদি ওরা আমাকে এখান থেকে নিয়ে যায়, আমি মরে যাব। কিন্তু এই মেয়ে, এই মহলে কোনো খুন খারাপি হোক সেটা চাই না আমি। শম্ভু, তুই আজ সিদ্ধান্ত নে, তুই গ্রামের হবু প্রধান। আর দেখ, গ্রাম্য প্রথাগুলোকে সামলে রাখতে হবে, এটা ভুলবি না। ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিবি। ঠিক আছে ঠাকুমা। মেয়েরা বাজারের কোনো পণ্য নয় যাকে কিনে বিক্রি করে দেওয়া হয়, বুঝলি? আমি আজকের যুগের পঞ্চায়েত প্রধান, আজকের যুবপিঢ়ি, আর আমাদের যুগে আমাদের এখানে এই জঘন্য প্রথার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই এর। এই নে টাকাটা নে আর বেরো এখান থেকে। আজ থেকে এই মেয়েটা
পুরোপুরি মুক্ত। একে আর বিরক্ত করবি না, যা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার অনেক ভালো হোক। আপনি আমাকে নরকে যাওয়ার হাত থেকে বাঁচালেন। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আসলে আপনার এখন আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ওরা আর আপনাকে কোনোদিনও বিরক্ত করবে না। আপনি নিশ্চিন্তে নিজের বাড়ি যান। কিন্তু আমার কাছে তো থাকার কোনো জায়গাই নেই, না আছে আশ্রয়, না খাবারের জোগাড়। আপনি আমাকে একটা কাজ দিয়ে দিন, আমি এখানে রান্না করব, সব কাজ করব। আমাকে এখান থেকে তাড়াবেন না, আমাকে এখানে থাকতে দিন। ঠিক আছে আপনি উঠুন। এভাবে হাত জোর করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি এখানে থাকতে পারো, চিন্তা করো না। তোমায় অনেক অনেক ধন্যবাদ। আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে? আসলে তোমাকে দেখে মনে হচ্ছে যেন কোথাও দেখেছি। যদি দেখা হতো আমার মনে থাকতো। তোমার সঙ্গে দেখা হয়নি, কিন্তু এই মহলের সঙ্গে আমার পুরনো সম্পর্ক। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।